আসসালামু আলাইকুম। শিলনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর আসলাম চ্যানেলে একটা ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে রমজান চলে আসছে, আর এই রমজানে যদি আপনারা ঘরে বসে এরকম পারফেক্ট মিষ্টি দই বানাতে পারেন, তাহলে তো আর দোকান থেকে বেশি দামে কিনে আনতে হবে না। তাহলে কি কি লাগছে দেখে নেই। প্রথম আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সবসময় ক্যারামেল তৈরি করার সময় অল্প করে একটু পানি দিয়ে নেবেন, দেখবেন ক্যারামেলটা খুব দ্রুত সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে। যখন ক্যারামেল এরকম একটু লালচে লালচে কালার হতে থাকবে, তখনই চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিবেন। আর যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু আপনার দইটা খেতে ভালো লাগবে না। এখানে আপনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন। আজকের দইটা আমি একটু কম মিষ্টিতে বানাবো, যেহেতু রমজান মাসে খাবো, সেজন্য হচ্ছে একটু টক মিষ্টি হবে, এরকমভাবেই বানাবো। এজন্যই আজকে আমি মিষ্টির পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি আজকে গুঁড়া দুধ দিয়ে কিন্তু দইটা বানাবো। আমি গুঁড়া দুধটা আগেই একটু 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, নিয়ে আমি 1 লিটার পানির মধ্যে একটু গোলায় একপাশে রেখে দিয়েছিলাম। ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। অবশ্যই যদি আপনারা গুঁড়া দুধ দিয়ে দই বানান, তাহলে গুঁড়া দুধটা একটু ঘনভাবে গোলায় নেবেন। এখানে আমি 1/2 কাপ টক দই পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ক্রিম করে নিচ্ছি। ওই পাশে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই চুলায় জাল দিয়েছি। ক্যারামেল দেওয়ার পরে একদম ঘন করে নিয়েছিলাম দুধটা। কুসুম কুসুম গরম অবস্থাতেই আমি দইটা তৈরি করব। ভালো করে ফেটে নিয়েছি। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই। মেশাতে মেশাতে এরকম ফেনা চলে আসবে, তখন আপনি বুঝবেন যে পুরো পারফেক্টলি মিশে গেছে টক দইটা। আমি এই হাঁড়িতেই দইটা সেট করব। তারপরে আমি এইখানে ঢেলে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এটা আমি 6 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 6 ঘন্টা বলতে সারা রাতের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো কিছু ভাত দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। ফিরে আসলাম সারা রাত পর। এখন তোলার পালা, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে দইটা। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে দই। আপনিও এইভাবে অল্প সময়তেই দই পেতে নিতে পারবেন। তাই ভাবছি আপনাদের সাথে অল্পতেই কিভাবে খুব শর্টকাটে দইটা শেয়ার করা যায়, তাই শেয়ার করে নিলাম। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। আমার এই দইতে কিন্তু কোনো ধরনের পানি বের হয় নাই। দেখুন কত সুন্দর পারফেক্ট দই হয়েছে। আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এইভাবে। সব শেষে আল্লাহ হাফেজ।